महत् कृपा बिना कोनो कर्मे भक्ति नय। कृष्ण भक्ति दूरे रहुक संसार न जाय क्षय। श्री गौरांग लीला पार्षद कविकुल मुकुटमणि श्रील कृष्णदास कविराज गोस्वामीपाद तार श्री श्री चैतन्य चरितामृत ग्रंथे द्वाविंश परिच्छेदे 32 संख्यक पयारे बोलছেন যে महतेर कृपा व्यतीत अन्य किछुतेई भक्ति लाभ হয় না। कृष्ण भक्तिर कथा दूरे थाक संसार बंधनी क्षय হয় না, दूर হয় না। कारण महत् कृपा मानी भगवानेर कृपा। यस्य प्रसादाद भगवत प्रसादो, যাহার कृपा भगवानेर कृपा। गुरु कृपा भगवानेर कृपा, वैष्णव कृपा भगवानेर कृपा। भगवानी गुरु वैष्णव रूपे कृपा करें। ताई महत् के ना महत् हलेन गुरुदेव, महत् हलेन वैष्णव ठाकुर। सद्गुरु तिनी महत्। श्रीमद् भागवत बोलছেন रहुगणय तत्तपस्या न जाति न चेज्जया निर्वपनाद गृहाद वा न छन्दसा नैव जलाग्नि सूर्यै बिना महत् पादरजो अभिषेकम। भरत बोलें, हे महाराज रहुगण, महापुरुष दिगेर पादरज द्वारा अभिषिक्त ना हले तपस्या वैदिक कर्म अन्नादि दान गृहादि निर्माणार्थ परेर उपकार वेद अभ्यास अथवा जल अग्नि सूर्येर उपासना ए समस्त द्वाराओ भगवत तत्व ज्ञान प्राप्त हवा जाए ना। जय राधे। राजर्षि भरत तिनी आबार हलेन भरत मुनि। राजत्व त्याग करे भरत मुनि हलेन। मुनि हये तपस्या करते गिये हरिण शिशुर मायाय पड़े तिनी आबार हरिणकुले जन्मालेन। किन्तु पूर्वजन्मेर तार कथा मने छिलो। जार पूर्वजनेर कथा मने थाके ताके बोले जातीश्वर। आमादेर पूर्वजन्मे कि छिलाम आमी शियाल छिलाम ना कुकुर छिलाम आमार मने नेই। किन्तु भरतमुनिर मने छिलो जे आमी पूर्वजन्मे हरिण छिलाम। भरतमुनि आबार जन्मग्रहण करलेन। सेबार एबार जड़ भरत हलेन। माने आसले जड़ नय किन्तु जड़ेर मतो आचरण करছে, কিছুই বোঝে না, কিছুই জানে না, কথা বলে না, যে যা বলে তাই শোনে, যে যা খাইতে দেয় তাই খায়। তো সেই জড়ভরত যখন তার ভাইদের দ্বারা অত্যাচারিত হচ্ছিলেন, মাঠে কাজ করতে পাঠিয়েছে সেখানে কাজ করছে, এদিকে রাজা রহুগণ পালকিতে চড়ে যাচ্ছেন সাধুসঙ্গ করতে পালকিতে চড়ে। তা পালকির এক বাহক সে অসুস্থ হয়ে পড়েছে। তা চারজনের মধ্যে যদি একজন অসুস্থ হয় আর পালকি কী করে চলবে? হ্যাঁ, চার চাকা গাড়ির এক চাকা যদি লিক হয়ে যায় তাহলে তো আর গাড়ি চলবে না।
তেমনি পালকি বাহকের 4 জনের মধ্যে একজনের অসুস্থ হয়ে পড়ল। কি করবে? তখন বাহকেরা রাস্তার মধ্যে ভরতকে পেয়েছে, জড় ভরতকে, চল। সে তো কোনো কথা বলে না, যে যা বলে তাই করে, বাহকের কাজে লাগিয়ে দিয়েছে। কিন্তু সে পারবে কেন? তার তো অভ্যাস নেই, ওদের সমানে সমানে যেতে পারছে না। তখন রাজা রহুগণ বাহকদের তিরস্কার করছে, তোমরা এরকম করছো কেন? বলছে একজন সে চলতে পারছে না, এরকম করছে, নামাও। নামিয়ে রাজা রহুগণ তখন জড়ভরতকে দেখে তিরস্কার করবেন কি, তার গলায় পৈতা দেখেছেন, পৈতা দেখে তার শ্রদ্ধা হলো। তখন তাকে বলতে লাগলেন যে কেন তুমি পালকি বাহন করছো না? এতদিন পর্যন্ত জড়ভরত কোনো কথা বলেনি, কিন্তু আজকে তিনি প্রথম কথা বলছেন। রহুগণকে বলছেন আপনি কোথায় যাচ্ছেন? বলছে সাধুসঙ্গ করতে। বলে পালকিতে চড়ে সাধুসঙ্গ, অন্যের কাঁধে চড়ে সাধুসঙ্গ করতে যাচ্ছেন? যখন এই সব তত্ত্বকথা শুরু করলেন, রাজা রহুগণের কাজ হয়ে গেছে। জয় রাধে, নিতাই গৌর হরি বল। তখন এই কথাগুলি বলেছিলেন জড়ভরত, হে মহারাজ রহুগণ, মহাপুরুষ দিগের পাদরজ দ্বারা অভিষিক্ত না হওয়া পর্যন্ত মহৎ পদরজ অভিষেক বিনা, মহতের চরণ ধুলায় অভিষিক্ত না হলে অন্য কোনো সাধনা, যেমন তপস্যা, বৈদিক কর্ম, অন্ন আদি দান, গৃহ নির্মাণের জন্যে পরোপকার, বেদ অভ্যাস, জল অগ্নি সূর্যের উপাসনা, এ সমস্ত দ্বারাও ভগবত তত্ত্ব জ্ঞান প্রাপ্ত হওয়া যায় না। নিতাই গৌর হরি বল। যতক্ষণ পর্যন্ত ভগবত ভক্তের চরণধূলিতে মস্তক অভিষিক্ত না হয়। সাধে কি নরোত্তম ঠাকুর বলেছেন, বৈষ্ণবের পদ ধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। দেখুন, আমরা অজ্ঞানতাবশত কত তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছি, স্নান করছি, পুণ্য লাভ করছি, পাপক্ষালন করছি। শুরু হয়ে গেছে গঙ্গাসাগর মেলা, তাই না? কালকে সংক্রান্তি, কত ভিড়। আর নরোত্তম ঠাকুর স্নান করছেন কোথায়? বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান কেলি। তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণী, সেসব ভক্তির প্রপঞ্চন। বৈষ্ণবের চরণ জল সম নহে তীর্থজল, যাতে হয় বাঞ্ছিত পুরাণ। দেখুন, বৈষ্ণবের চরণধূলিতে স্নান করছেন, আর বৈষ্ণবের চরণ ধোয়া জল তীর্থ জলের থেকেও পবিত্র। যখন বিদুর তীর্থ পর্যটন করে এসেছেন, তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে মহামতি, আপনাদের মতো ভগবত ভক্তের কখনো তীর্থ পর্যটনের দরকার নেই। কেন? আপনাদের হৃদয়ে সর্বদা গোবিন্দ অবস্থান করছেন, তাই আপনারা নিজেরাই তীর্থস্বরূপ।
আহা, তবে আপনাদের তীর্থে যাওয়ার দরকার আছে। কেন? তীর্থে কুর্বন্তি তীর্থানি সন্তস্থেন গদাভৃতা। তীর্থকে মহাতীর্থ পরিণত করবার জন্যে আপনাদের তীর্থে যাওয়ার দরকার। তার মানে হরিভক্ত বৈষ্ণব যখন তীর্থে গমন করেন, সেখানে পদার্পণ করেন, তাদের পরশে তীর্থ মহাতীর্থে পরিণত হয়। নিতাই গৌর হরি বল। যেমন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে সমুদ্রে স্নান করিয়ে বললেন, হরিদাস যখন নির্যান প্রাপ্ত হলেন, নিজের হাতে মহাপ্রভুর সমুদ্রে তাকে স্নান করালেন, স্নান করিয়ে ঘোষণা করলেন, আজ হইতে সমুদ্র মহাতীর্থ হইল। নিতাই গৌর হরি বল। আহা, হরিদাস ঠাকুরের পরশে মহাপ্রভু নিজে ঘোষণা করলেন, আজ হইতে সমুদ্র মহাতীর্থ হইল। তাহলে হরিভক্ত বৈষ্ণব, তার কত মহিমা। গঙ্গা একদিন গোবিন্দকে বললেন যে জগতের সকল পাপী তাদের পাপ আমার বক্ষে ঢেলে দেয়, আমি কি করে নিস্তার পাব? তখন শ্রী গোবিন্দ বললেন, যখন হরিভক্ত বৈষ্ণব তোমার বক্ষে অবগাহন করবে, তখন তুমি ধন্য হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। এই জন্যে যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর কেন? বৈষ্ণবের চরণ ধোয়া জলেই যদি ভক্তি লাভ হয়, তাহলে আমার তীর্থে যাওয়ার দরকার কেন? বৈষ্ণবের চরণধূলিতে স্নান করলে যদি আমার প্রেম ভক্তি লাভ হয়, ঠাকুরমশাই তো আরও বলেছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। দেখুন, মহৎ পদজির কত মহিমা। এত মহিমা কেন? ভগবান নিজে পর্যন্ত বৈষ্ণবের চরণধূলি কামনা করেছেন। হ্যাঁ, ভক্তের চরণধূলিতে তার ব্যাধি মুক্ত হয়েছে। দেবর্ষী নারদ যখন দ্বারকায় গেলেন কৃষ্ণ দর্শনে, গিয়ে দেবর্ষী নারদ বলছেন যে প্রভু, তুমি শুধু গোপীর মহিমাই কীর্তন করো, এই দ্বারকায় তোমার 16,108 মহিষী, এদের কথা একটু বলো না, এরাও তো ভক্ত। বলছি, দেবর্ষী, আমার মাথা না যন্ত্রণা করছে। সর্বনাশ, আমি মাথার যন্ত্রণা বাড়িয়ে দিলাম, আমার ভীষণ যন্ত্রণা করছে মাথায়। কি করলে সারবে? বলছে, ভক্তের পায়ের ধুলি। ভক্তের পায়ের ধুলি এখন এনে দিচ্ছি, দাঁড়াও। দেবর্ষী নারদ দ্বারকার মহিষীদের কাছে গিয়ে বললেন, তোমাদের পতিদেবতা মাথার যন্ত্রণায় ভুগছেন, বলে আমরা কি করতে পারি? তোমাদের পায়ের ধুলি, তাড়াতাড়ি তোমাদের পায়ের ধুলি দাও স্বামীর মাথায়, তাহলে তার ব্যাধি সেরে যাবে। সবাই কানে আঙুল দিচ্ছেন, বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, অমন অমন অলক্ষণের কথা বলো না দেবশ্রী, স্বামীর মাথায় পায়ের ধুলি দিয়ে নরকে যাব, অমন কথা বললো না। ভক্ত দেবর্ষী নারদ ফিরে এলেন খালি হাতে। কই এনেছো? না, কেউ দিল না।
তাড়াতাড়ি দাও, আমি থাকতে পারছি না। নারদ তো নিজেও ভক্ত, নিজের পায়ের ধুলেও দিতে পারছে না। বলছে তাহলে প্রভু তুমি নিজেই বলো যে কোথায় গেলে আমি পেতে পারি। বলছে আমি থাকতে পারছি না। ঠিক আছে, তুমি এক কাজ করো, একবার বৃন্দাবনে গিয়ে দেখো, ব্রজগোপীর কাছে একবার গিয়ে দেখো, চেষ্টা করো। গোবিন্দ তো জানে গোপীর মহিমা। রাধারানী আদি গোপীর কাছে যখন গোবিন্দের শিরোপীড়ার কথা বললেন, গোপীগণ বলছেন, হে দেবর্ষি, আমাদের প্রাণকান্তের শিরোপীড়া বলুন, তার জন্য আমরা কি করতে পারি? বলছে তোমাদের পায়ের ধুলি, তোমাদের পায়ের ধুলি পেলে তার শিরোপীড়া সারবে। রাধারানী বলছেন তাই? ঠিক আছে। সকল সখীদেরকে ডাকলেন, শিগগির আয়, প্রাণবল্লভ শিরোপীড়ায় ভুগছেন, আমাদের পায়ের ধুলি হলে তার শিরোপীড়া সেরে যাবে, শিগগির তোদের পায়ের ধুলি দে। তাড়াতাড়ি করে সবাই তাদের পায়ের ধুলি ঝেড়ে দিচ্ছেন দেবর্ষি নারদের আঁচলে। অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন দেবর্ষি নারদ। কি করছে এরা? বলছে তোমাদের ভয় করছে না? গোবিন্দের মাথায় তোমাদের পায়ে ধুলি দিচ্ছ, তোমাদের পাপের ভয় নেই? তোমাদের নরকের ভয় নেই? গোপী হাসছে। পাপ, নরক, ওসব কিছু আমরা ধারি না। আমরা গোবিন্দের সুখে সুখী। যদি আমাদের প্রাণবল্লভ আমাদের পায়ের ধুলি পেয়ে সুখী হয়, তার জন্য নরক কেন, আরও যদি কোনো নিকৃষ্ট জায়গা থাকে আমরা যেতে রাজি। আমরা গোবিন্দ সুখে সদাই সুখী, নরকে যাই তাতে দুঃখ নাই, আমাদের প্রাণ গোবিন্দ সুখে থাকুক। আমরা নরকে যাই তাতে দুঃখ নাই, গোবিন্দ সুখে সদাই সুখী। লিখুন, ভক্তের পদরজ চাইছেন। উদ্ধবকে নিজেই বলেছেন কৃষ্ণ, হে উদ্ধব, আমার ভক্ত যদি আগে আগে যায়, আমি আমার ভক্তের পিছে পিছে যাই। কেন জানো? উড়ে উড়ে লাগবে বলি, আমার ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে উড়ে উড়ে লাগবে বলি, ভক্তের পিছে পিছে গমন করি, ভক্তের পদধূলি পাবার আশায় তার পিছে পিছে গমন করি। ধুলি উড়ে উড়ে লাগবে বলে। নবদ্বীপ লীলায় সারাদিন হরিনামের খেলা খেলতে গিয়ে গৌরহরি ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়েছেন। দিবা অবসানকালে ধুলামাখা গায়ে সচিমার চরণে এসে যখন প্রণাম করছেন, সচিমা নিমাইয়ের অঙ্গে ধুলামাখা দেখে বলছে, আরে নিমাই, যে অঙ্গে আমি চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছি সেই অঙ্গে অমন করে কে ধুলা দিয়েছে? তার প্রাণে কি দয়া মায়া নেই? কিন্তু গৌরহরি তো কিছু বলতে পারছে না। কেন?
ধুলায় ধূসরঙ্গ গদ গদ ভাস, মানে এখনো ভাবের আবেশ কাটেনি। প্রেমের আবেশ, ভাবের আবেশে যে হরিসংকীর্তনে নেচেছেন, গেয়েছেন, কেঁদেছেন, গড়াগড়ি দিয়েছেন, সেই ভাবের আবেশ এখনো কাটে নাই। মা যে প্রশ্ন করছেন তার উত্তর ঠিকমতো দিতে পারছে না। গদগদ ভাস, কণ্ঠস্বর গদগদ। মা বলছে তোর কথা আমি বুঝতে পারছি না। সঙ্গে ছিল নরহরি। নরহরিকে জিজ্ঞাসা করছে, নরহরি আমার নিমায়ের অঙ্গে কে ধোলা দিয়েছে বলতো? নরহরি বলছেন, মা গো কেউ ধোলা দেয়নি, তবে বলি গড়াগড়ি দিয়েছে মা। হরিভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়েছে মা। হরিভক্তের চরণ ধুলায় হরিনামের খেলা খেলতে খেলতে, হরিভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়েছে মা। বলছে মা তোমার নিমাই হরিনামের খেলা খেলতে খেলতে হরিভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়েছে। সচিমা বললে, কেন রে? হরিনামের খেলা খেলতে কি হরিভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে হয়? মহাজন বলছে, হ্যাঁ গো মা, হরিভক্তের চরণ ধুলায় গড়াগড়ি না দিলে যথার্থ হরিনামের খেলা হয় না। নিতাই গৌর হরি বল। যথার্থ হরিনামের খেলা হয় না হরিভক্তের চরণ ধুলা অঙ্গে না মাখলে। তাই এখানে জড়ভরত রঘুগণকে বলছেন, মহৎ পদরজ অভিষেক বিনা। যতক্ষণ পর্যন্ত হরিভক্তের চরণধূলিতে এই মস্তক অভিষিক্ত না হবে, অন্য কোনো সাধনার দ্বারা হরিভক্তি লাভ হবে না, চিত্ত শুদ্ধি হবে না। চৈতন্য চরিতামৃত বলছেন, ভক্ত পদরজ, ভক্ত পদজল, ভক্তভুক্ত অবশিষ্ট তিন মহাবল। ভক্ত পদরজ মানে ভক্তের চরণের ধূলি, ভক্ত পদরজ ভক্ত পদজল, ভক্তের চরণ ধোয়া জল। আর একটি হল ভক্তভুক্ত অবশিষ্ট, অর্থাৎ ভক্তের এটো প্রসাদ। এই তিনটি খুব শক্তিশালী। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাবল। ভগবানের চরণধুলার থেকেও ভক্তের চরণধুলি বেশি শক্তিশালী। কেন গো? ভক্তের হৃদয়ে যে ভগবান বাস করছেন, ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। এই জন্য তো ভক্তের চরণধূলির, চরণামৃতের এত মহিমা। কিন্তু বিশ্বাস হওয়া চাই। বিশ্বাস হলে তবেই
হবে। আর অবিশ্বাস হলে ওই যে চন্দ্রধ্বজ রাজা তার কঠিন ব্যাধি, চন্দ্রধ্বজ রাজা পিত্তশূল মানে পেটের যন্ত্রণা, কত ওঝাবদ্য ঔষধপত্র দিয়ে চিকিৎসা করলেন, কিন্তু পিত্তশূল আর সারে না, পেটের যন্ত্রণা আর সারে না। দেবর্ষি নারদ এসে বললেন, রাজন, তুমি যদি শুক পাখির মাংস খেতে পারো তাহলে তোমার পেটের যন্ত্রণা সারবে। রাজা শুক পাখিকে ধরে আনালেন, তাকে কেটে খাবে। শুক পাখি বলছেন, রাজন, আমাকে কেটে খেলে তোমার ব্যাধি সারবে না। হ্যাঁ, তাহলে কী হলে সারবে? হ্যাঁ, তুমি যে বনে হরিণ শিকারে গিয়েছিলে, ওই বনে একজন বৈষ্ণবের কাছে তোমার অপরাধ হয়েছে। সেই বৈষ্ণবের চরণামৃত তুমি যদি সেবন করতে পারো তাহলে তোমার পিত্তশূল সেরে যাবে। পাখিকে খাঁচার মধ্যে আটকে রেখে চন্দ্রধ্বজ রাজা বনে গেলেন, গিয়ে বললেন, কোথায় বৈষ্ণব ঠাকুর, কৃপা করে দর্শন দান করুন, হ্যাঁ, আমাকে উদ্ধার করুন। বৈষ্ণব ঠাকুর দর্শন দিলেন। রাজা গিয়ে বলছেন, আপনার চরণ যুগল দিন, আমি একটু চরণ ধোয়াবো। বৈষ্ণব চরণ যুগল দিলেন, কিন্তু রাজা চরণ ধোয়াইতে গিয়ে চরণ ধোয়ালো বটে, কিন্তু সেই চরণ ধোয়া জল তিনি খেতে পাচ্ছেন না, কারণ ঘৃণাবোধ হচ্ছে। জয় রাধে। বৈষ্ণবের চরণ আমাদের মতো তার সাবান দিয়ে পরিষ্কার করে না। বৈষ্ণব কত জায়গায় খালি পায়ে হাঁটছে, কত কি লেগে থাকতে পারে, তাই চরণ ধোয়ালো বটে, কিন্তু চরণামৃত খেতে পারল না। ঘৃণাবোধ হলো রাজার। না খেয়ে চরণামৃতটা মাথায় নিলেন। নিয়ে যখন ফিরে এলেন, শুক পাখি বলছেন, রাজন, বৈষ্ণব চরণামৃত পান করেছেন? বলছেন, না, ধোয়ালাম চরণ, কিন্তু চরণামৃত পানে আমার একটু ঘৃণাবোধ হলো। কি অন্যায় কাজ করেছ, চরণামৃত কি করেছ? বলছে, মাথায় নিয়েছি। বাহ! শুক পাখি বলছেন, বৈষ্ণব চরণামৃত তুমি মাথায় নিয়েছ, এই জন্য তুমি গোবিন্দের চরণ মাথায় পাবে। আর যেহেতু বৈষ্ণব চরণামৃতে তোমার ঘৃণাবোধ হয়েছে, সে কারণে তোমার মুখ দিয়ে বিষ উদ্গীরণ হবে। নিতাই গৌর হরি বল। তাই ওই চন্দ্রধ্বজ রাজা পরজন্মে কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করলেন। নিতাই গৌর হরি বল। গোবিন্দ তার মাথায় নৃত্য করলেন। কেন? বৈষ্ণব চরণামৃত মাথায় ধারণ করেছেন বলে গোবিন্দের পদ তার মাথায় নৃত্য করলেন গোবিন্দ। আর ঘৃণাবোধ হয়েছে বলে মুখ দিয়ে বিষ উৎকীর্ণ হলো। এই জন্য বলছে সাধু, তারপর কি? সাবধান, সাধু সাবধান, কখন কোনভাবে অপরাধ হয়ে যায়। তাই ঠাকুরমশাই তার ভজনটা হলো অনুরাগের ভজন। এই জন্য তিনি বলছেন বারবার, বৈষ্ণবেরও পদধূলি
তাহে মোর স্নান কেলি। আবার বলছেন, বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়, মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান বিদ্যা পরাজয়। আবার বলছেন, বৈষ্ণবের পদধূল রেণু মস্তক ভূষণ বিনু, আর নাহি ভূষণের অন্ত, বৈষ্ণব চরণ জল কৃষ্ণ ভক্তি দিতে বল, আর নহে কেহ বলবন্ত। দেখুন, বৈষ্ণবের চরণধূলি মস্তক রেণু মস্তক ভূষণ বিনু, আর নাহি ভূষণের অন্ত। আমরা অঙ্গে ভূষণ পরি, অলঙ্কার পরি অঙ্গের সৌন্দর্য বাড়াবার জন্যে। আচ্ছা, বৈষ্ণবের চরণধূলি অঙ্গে পড়লে অঙ্গের শোভা বাড়ে নাকি? তাই তো বলছেন, বৈষ্ণবের চরণ রেণু মস্তক ভূষণ বিনু, আর নাহি ভূষণের অন্ত। হ্যাঁ, বৈষ্ণবের চরণ রেণু অঙ্গে ভূষণ করলে সুন্দর হওয়া যায়। তুমি কত সুন্দর হয়ে যাবে, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো, কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে। আর কৃষ্ণ বলে প্রাণ কাঁদলেই সুন্দর হয়ে যাবে। তাই শ্রী ভরত বললেন, হে রঘুগণ, মহৎ পদরজ অভিষেক বিনা অন্য কোনো বৈদিক কর্ম, তপস্যা, অন্নদান, গৃহ নির্মাণ, বেদাভ্যাস, জলগ্নি, সূর্যের উপাসনা দ্বারা ভগবত তত্ত্বজ্ঞান প্রাপ্ত হওয়া যায় না। মহৎ কৃপা ব্যতীত যজ্ঞ তপস্যাদি দ্বারা যে ভগবত তত্ত্বজ্ঞান প্রাপ্তির হেতুভূতা ভক্তি লাভ করা যায় না, তাই বলছেন। এবার বললেন, আরও বলছেন, নৈষাংমতিস্তাবদুরুক্রমাঙ্ঘি স্পৃষ্টর্থ অর্থাপ গমৌ যদর্থ মহীয়সাং পাদরজোভিষেকম নিষ্কঞ্চনানাং ন বৃণীত যাবৎ। শ্রীমদ্ভাগবতী সপ্তম স্কন্ধে প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ অন্যান্য অসুর বালকদেরকে বলেছিলেন যে, ভাই, যে পর্যন্ত বিষয় অভিমান শূন্য সাধুগণের চরণধূলি দ্বারা অভিষেক না হয়, সে পর্যন্ত লোক সকলের মতি ভগবৎ চরণে স্পর্শ করতে পারে না। অর্থাৎ যে পর্যন্ত শ্রীকৃষ্ণ পাদপদ্মে তাদের রতি হয় না, শ্রীকৃষ্ণ পাদপদ্মের মতি জন্মিলেই সকল অনর্থের নিবৃত্তি হয়ে যায়। সাধুদের চরণধূলির এত মহিমা। নিষ্কিঞ্চনানাং, নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণধূলিতে অভিষিক্ত না হওয়া পর্যন্ত মতি বিশুদ্ধ হয় না। প্রহ্লাদ বলছেন অসুর বালকদের মতি বিশুদ্ধ হবে না। তাই তো আমাদের সাধুসঙ্গ করতেই হবে। সাধুসঙ্গ না করলে, মহৎ সঙ্গ না করলে তো হবে না। ঘরে বসেও হবে, কিন্তু মহতের কৃপাটা পেতে গেলে তো
শাস্ত্রও সাধুসঙ্গ। ঘরে বসে শাস্ত্র অধ্যয়ন করলে শাস্ত্র তো সাধুসঙ্গ বটেই, কিন্তু মহতের সঙ্গ করা দরকার। গুরু বৈষ্ণবের দর্শন, স্পর্শন, সহবাস, আলাপন। বৈষ্ণবকে দর্শন করতে হবে, স্পর্শ করতে হবে, সহবাস মানে তার সঙ্গে একত্র বসবাস করতে হবে, এবং আলাপন, আলাপ করতে হবে, কথা প্রসঙ্গ করতে হবে। মানে ভগবত তত্ত্ব বিষয়ে তার কাছে জানতে চাইতে হবে। আমরা সংসারে থাকি, সংসারে থেকে আমি যেটা মনে করছি এটাই ঠিক আছে, কিন্তু সেটা হয়তো ঠিক না। ভালোই তো খেয়ে পরে বেঁচে আছি, চাকরি করছি, টাকা রোজগার করছি, ব্যবসা করছি, টাকা রোজগার করছি, পুত্র পরিজন নিয়ে খেয়ে পরে ভালোই আছে, অভাব অনটন নাই, কারো কোনো ক্ষতি করছি না, তাই না? এই তো দিন তো কেটে যাচ্ছে, ভালোই তো আছি। না না না, এই ভালো ভালো না। বলছেন কৃষ্ণ চরণে ভক্তি মঙ্গল, আর কৃষ্ণ চরণে ভক্তি না থাকলে অমঙ্গল। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজি, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজ। কালকে বলা হয়েছিল কৃষ্ণ ভক্তের একনিষ্ঠা। কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধুসঙ্গ করয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা হয়। নিষ্ঠা হইতে শ্রবণ কীর্তনাদিতে রুচি উপজয়, রুচি হইতে কৃষ্ণে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে কৃষ্ণে জন্মে প্রীতির অঙ্কুর। সেই প্রীতি গাঢ় হয়ে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। নিতাই গৌর হরি বল। দেখুন এতগুলি স্তর পার হয়ে তারপর সর্বানন্দ ধাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। ওটাই প্রয়োজন তত্ত্ব, প্রেম। প্রেম হলো প্রয়োজন। কৃষ্ণকে পাওয়ার পরে তাকে ধরে রাখতে হবে প্রেম দিয়ে। প্রেম না থাকলে কৃষ্ণ তো থাকবে না। তোমার যতই এই প্রাকৃত জগতের রূপ থাক না কেন, এই জড়জগতের রূপ গুণ দিয়ে তাকে ধরে রাখতে পারবে না। বিদ্যা বুদ্ধি কুলশীলে কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশ আমার চৈতন্য গোসাই। প্রেম ভক্তি দ্বারাই তাকে ধরে রাখতে হবে। প্রাণ বন্ধুকে যদি পেতে চাও, আগে সেবার আয়োজন করো। সেবার আয়োজন মানে হলো প্রেম ভক্তি। এই প্রাকৃত জগতে ধন সম্পদ নাই বা থাকলো, অনেকে বলে যদি আমার টাকা পয়সা না থাকে, কি দিয়ে ঠাকুরের সেবা করব? ঠাকুরকে সাজাবো, ঠাকুরকে ভোগ দেব, সিংহাসন করতে হবে, সব করতে হবে, উৎসব করতে হবে, তারপরে এগুলো, এর জন্য টাকা দরকার না, তাই তো? তা রঘুনাথ দাস গোস্বামীর তো পিতার ইন্দ্র সম ঐশ্বর্য, সব ত্যাগ করে পুরীধামে গিয়ে
ড্রেনের প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছেন। বৃন্দাবনে গিয়ে কাঙাল বেশে দিন যাপন করছেন। মহাপ্রভু তাকে গোবর্ধন শিলা দিলেন, গুঞ্জামালা দিলেন, বলছেন এতেই তুমি ব্রজেন্দ্র নন্দনের দেখা পাবে। একেই ব্রজেন্দ্র নন্দন জ্ঞানের সেবা করো। কিভাবে করবে? দুই দিকে দুই পত্র, মধ্যে কোমল মঞ্জরি, এইভাবে অষ্টমঞ্জরি দিবে যত্ন করি। দুই দিকে দুটি পাতা থাকবে, মাঝখানে কোমল মঞ্জরি। মঞ্জরি যেটা শক্ত হয়ে যাবে ওটা দেওয়া যাবে না, কোমল নরম নরম মঞ্জরি, দুই দিকে দুটি পাতা থাকবে। ওইটা তুলে গোবিন্দের চরণে, দুই চরণে, চরণের ফাঁকে ফাঁকে দিতে হবে মঞ্জরিটা। তাহলে 5টা আঙুলের মাঝখানে কয়টা ফাঁকা? 4টে। দুই চরণে 8টা ফাঁকা, তাহলে 8টা মঞ্জরি দিতে হবে ওইভাবে। দুই দিকে দুই পত্র, মধ্যে কোমল মঞ্জরি, এইভাবে অষ্টমঞ্জরি দিবে যত্ন করি। রঘুনাথ দাস গোস্বামী। তার পিতা তার জন্য অনেক টাকা পয়সা পাঠিয়েছিল পুরীতে। রঘুনাথ সেই টাকা দিয়ে মহাপ্রভুর সেবা করতেন, নিমন্ত্রণ করে খাওয়াতেন। একসময় তিনি ভাবলেন আমার সেবা প্রভু গ্রহণ করছেন, আমি মনে দুঃখ পাবো যদি সেবাটা প্রভু গ্রহণ না করে। আমি দুঃখ পাবো, এই জন্যে প্রভু গ্রহণ করছেন। কিন্তু আমার পিতা তো বিষয়ী, তার বিষয় আমাকে দিচ্ছে, সেটি আমি মহাপ্রভুর সেবায় লাগাচ্ছি। না না, বন্ধ করে দিলেন। রঘুনাথ আর নিমন্ত্রণ করে না মহাপ্রভুকে। স্বরূপ দামোদরকে বলছেন, আর রঘুনাথ আমায় নিমন্ত্রণ করে না কেন? তখন স্বরূপ দামোদর বললেন এই কথা। মহাপ্রভু বলছেন ঠিকই করেছে, ঠিকই করেছে। বিষয় রণ্য খেলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের শরণ। নিতাই গৌর হরি বোলা। কিন্তু মঠ মন্দির করে বসে আছি, এখন যদি টাকা অনেক দেয় না, খুব ভালো লাগে, আনন্দ হয়। আরও বিল্ডিং করব, আরও করব, এই করব, বড় মহোৎসব দেব। কিন্তু আমরা বিচার করি না অত। গোবিন্দ অন্য কোনো সেবা চায় না, শুধু প্রেম সেবা, প্রেম সেবা। আপনি শাক অন্ন দেন, ওই সঙ্গে প্রেম দিতে হবে। বিদুরের গৃহিণী কলা ফেলে কলা চোকলা দিচ্ছে, সঙ্গে কি দিচ্ছেন? প্রেম। সঙ্গে দিচ্ছেন প্রেম, প্রেম সহকারে কলা চোকলা দিচ্ছে, তাই খাচ্ছে। প্রেম ভুকা ভগবান। রাধারানী গোপীরা গোবিন্দকে কি দিয়ে সেবা দিয়েছে? নিজাঙ্গ দিয়ে। তাদের দেহটাই প্রেম দিয়ে গড়া, গোপীর দেহটাই প্রেম দিয়ে গড়া। এই জন্যে গোপীর জন্যে গোবিন্দ পাগল। রাধারানী প্রতি অঙ্গ দিয়ে গোবিন্দের প্রতি অঙ্গের সেবা করছেন, প্রতি অঙ্গ দিয়ে প্রতি অঙ্গের সেবা করছেন। জয় রাধে। রূপ লাগি আখি ঝুরে, গুণে মন ভোর
প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে। বলি হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি, আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে। গোবিন্দের প্রতি অঙ্গ সেবার লাগি, আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে। প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ নয়ন কাঁদছে কেন? গোবিন্দের রূপ দর্শনের লাগি। আর গুণে মনোভোর, পরাণবধূর গুণ যত মনে পড়ছে ততই মন কাঁদছে তার গুণে আকৃষ্ট হয়ে। আর হিয়ার পরশ লাগি, হিয়া মোর কাঁদে, হিয়ার পরশ লাগি। নিজের সুখের জন্য নয়, গোবিন্দের হিয়া পরশ পেয়ে আমি সুখ পাবো না, এ হিয়া তাকে পরশ দিয়ে সুখ দেব, আর হিয়ার সঙ্গে মিশে তাকে সুখী করব, এই জন্যে হিয়া কাঁদছে। হিয়ার পরশ লাগি, হিয়া মোর কাঁদে, বলি হিয়া কাঁদে হিয়ার লাগি। বলি হিয়াই হিয়া মিশবে বলে, হিয়া কাঁদে হিয়ার লাগি। বলি হিয়াই হিয়া মিশবে বলে, কাঁদে হা কৃষ্ণ হা গোবিন্দ বলি। বলি হিয়া হিয়া মিশবে বলে, হিয়া কাঁদে হিয়ার লাগি। আর পরাণ প্রীতি লাগি, স্থির নাহি বাঁধে। পরাণ, পরাণ কাঁদছে, পরাণ মানে প্রাণ, ইয়ার মাঝখানে পরাণ, সেও কাঁদছে। কেমনভাবে? অস্থির হয়ে, স্থির নাহি বাঁধে। পরাণ প্রীতি লাগি, স্থির নাহি বাঁধে। লুটাইয়ে লুটাইয়ে কাঁদে। বলি হিয়ার মাঝে পরাণ আমার, লুটাইয়ে লুটাইয়ে কাঁদে। বলি পরাণে পরাণ মিশবে বলে, পরাণ লুটাইয়ে লুটাইয়ে কাঁদে। পরাণে পরাণ মিশবে বলে, কাঁদে হা কৃষ্ণ গোবিন্দ বলে। পরাণে পরাণ মিশবে বলে, পরাণ লুটাইয়ে লুটাইয়ে
ঠায়ে কাঁদে, পরাণ পীড়িতি লাগি স্থির নাহি বাজে। দেখুন প্রতিটি অঙ্গ কাঁদছে রাধারানীর, গোবিন্দের প্রতিটি অঙ্গ সেবার জন্যে। রাধারানীর দেহটাই হলো কৃষ্ণ সেবার পসরা। কারণ রাধারানীর দেহ তো আমাদের মতো পঞ্চভৌতিক নয়, তার দেহ মহাভাব দিয়ে গড়া। আর গোবিন্দ মহাভাবই গ্রহণ করেন। তাহলে বাইরের সেবার দ্রব্য না থাকলেও চলে, তাই না? যার যতটুকু আছে সে সেইভাবে করবে। পত্র পুষ্প ফলম তম, অন্য সামগ্রী নাই বা থাকলো, ফল ফুল, তুলসী পাতা, জল, এগুলি তো বেশি পয়সা লাগে না। তুলসী দলেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মনম ভক্তব্য ভক্তবৎসল। কে যদি এক গণ্ডূর জল আর একটি তুলসী দল দিয়ে গোবিন্দায় নম বলে আমায় দিতে পারে, আমি তার কাছে বিক্রি হয়ে যাই। ভাবুন, জল তুলসীর ঋণ শোধ করতে গোবিন্দ চিন্তা করে কি করে ঋণ শোধ করব, তাই নিজেকে বিক্রি করে ঋণ শোধ করে, নিজেকে বিক্রি করে ঋণ শোধ করে। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এক সাধু সঙ্গের কথায় কয়েকদিন ধরে বলছে, দেখুন। হ্যাঁ, লবমাত্র সাধু সঙ্গ মানে লব, মানে অল্প সময়ের জন্য যদি সাধুসঙ্গ করা যায় তাহলে সর্বসিদ্ধি লাভ হয়। সর্বসিদ্ধি মানে সমস্ত মঙ্গল লাভ হয়। পরমমঙ্গল মানে কৃষ্ণ প্রেম লাভ হয়। কৃষ্ণ প্রেম পেলেই তো সব পাওয়া হয়ে গেল। জয় রাধি। সর্বসিদ্ধি বলতে অনিমা লঘিমা ঈশিত্তা বসিত্তা প্রকাম্য ওই সিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তের সিদ্ধি হলো প্রেম। প্রেম ছাড়া তারা অন্য কিছু চায় না। তাদের সাধনার ফল হলো প্রেম। আর অন্য মার্গের সাধক যারা, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, যোগমার্গ, অন্য মার্গের সাধক যারা, তারা সাধনায় সিদ্ধি লাভ করলে আর সাধনা করে না। আর যারা কৃষ্ণ প্রেমের সাধক, যারা ব্রজপ্রেমের সাধক, তারা সাধনায় সিদ্ধি লাভ করলেও সাধনা ছাড়ে না। কেন? যদি হারাই, সাধনা ছেড়ে যদি হারাই। হরিদাস ঠাকুর
3 লক্ষ হরিনাম করে, বৃদ্ধ হয়ে গেছে, উঠতে পারে না। মহাপ্রভু গিয়ে বলছে, হরিদাস কেমন আছো? বলছে, আমি ভালো আছি। উঠতে পারো না, তবু বলছে আমি ভালো আছি, কিন্তু আমার মন আর বুদ্ধি অসুস্থ। মন বুদ্ধি অসুস্থ। প্রভু কহে, কোন ব্যাধি কহ তো নিশ্চয়। তোমার কি ব্যাধি যার জন্য মন বুদ্ধি অসুস্থ? তেহ কহে, মোর নাম সংখ্যা পূর্ণ নাহি হয়। নিতাই গৌর হরি বল। বলছে, প্রভু আমার নাম সংখ্যা পূর্ণ হচ্ছে না, এই কারণে আমার মন আর বুদ্ধি অসুস্থ। নিতাই গৌর হরি বল। এই জড়জগতে আমাদের মন বুদ্ধি অসুস্থ হয় কেন? সংসারের কারণে, বিষয় বৈভবের কারণে, পুত্র পরিজনের কারণে, ব্যবসার কারণে। আর হরিদাস ঠাকুরের মন বুদ্ধি অসুস্থ কেন? তার ভজন পূর্ণ হচ্ছে না। তেহ কহে, মোর নাম সংখ্যা পূর্ণ নাহি হয়। প্রভু কহে, বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহে সাধনে এত আগ্রহ কেনে ধরো। তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, সংখ্যা কমিয়ে দাও। তুমি তো সাধনায় সিদ্ধ হয়ে গেছো, সিদ্ধ দেহে এত আগ্রহ করার কি দরকার? কমিয়ে দাও। কি বলছেন মহাপ্রভু? হরিদাস বলছে, না, কমাতে পারি না। কেন? তুমি তো নামে সিদ্ধ হয়ে গেছে। কমাতে পারি না কেন? নিচ জাতিতে জন্ম মোর, নিন্দ কলিবর, অদৃশ্য অস্পৃশ্যময়ী অধম পামর। একেতে নিচ জাতিতে জন্ম, নিচ কর্মের অত। আমাকে দর্শন করলে সবার পাপ হয়, আমাকে পরশ করলে সবার পুণ্য ক্ষয় হয়। তাই নাম কমিয়ে দিলে যদি তোমার চরণ থেকে বঞ্চিত হয়ে যায়, এই জন্য কমাতে পারি না। প্রেমের সাধক তারা কমায় না। হ্যাঁ, যেমন আমরা রসদগারে একটি পদাবলী পাই। হ্যাঁ, রাধারানীর সখীদের কাছে বলছেন, আমার বধূ আমায় কত ভালোবাসে, কত সোহাগ করে। আমার বধূ সে পরশমণি, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বরণ খানি, সোনার বরণ খানি। আমি আগে এমন ছিলাম না রে, বধুর পরশে আমি সোনা হয়েছি। আগে এমন ছিলাম না রে, সোনার বরণ খানি। কত না আদর করয়ে না গুরু, আমায় কত না আদর করয়ে না গুরু। যত উঠে তার মনে, আমায় পালঙ্কে শয়নে না রাখে কখনো, পালঙ্কে শয়নে না রাখে কখনো। আপন হৃদয় বিনে, আপন হৃদয় বিনে। আমার হৃদয় ছাড়া রাখে না রে, কভু পালঙ্কে ঘুমাতে দেয় না। সারা নিশি বক্ষে রাখে
পালঙ্কে ঘুমাতে দেয় না, হৃদয় ছাড়া রাখে না রে আপন হৃদয় বিনে। আমি যদি পালঙ্কে শুতে যাই, পালঙ্কে শুতে দেয় না, সারা নিশি বক্ষে করে রাখে। আলস্য করিয়া নারে পাশ দিতে, কি দিয়ে শুধিব ধার। অত বড় রাত্রির মধ্যে একটু অলসতা বশত যে একটু পাশ ফিরে শোবে, সেটাও শোয় না। কি দিয়ে শুধিব ধার? তার এই প্রেমের ঋণ কি দিয়ে আমি শোধ করব? পাশ ফিরে শোয় না বধূ, কেন? বক্ষ হতে হারাবে ভয়ে, একটু পাশ ফিরে শোয় না বধূ। পাশ ফিরলে যদি হারাই, হারাই হারাই বলে কাঁদে, বক্ষ হতে হারাবে ভয়ে, হারাই হারাই বলে কাঁদে, পাশ ফিরেও শোয় না বধূ। পাশ ফিরে তো শোই না, আমাকে বুকে নিয়ে আবার হারাই হারাই বলে কাঁদে। কেন কাঁদে? বক্ষ হতে যদি হারাই, প্রাপ্ত ধনকে যদি হারাই, সাধনার ধনকে যদি হারাই, তাই হারাই হারাই বলে কাঁদে। দেখুন, সাধনার ধনকে যদি হারাই, এই জন্যে কাঁদছে। হাহুতাশ না থাকলে সাধনার ধন তোমার কাছে থাকবে না। নিতাই গৌর হরি বল। এই জন্যে প্রেমের সাধক যারা, তারা সাধনায় সিদ্ধি হলেও তারা প্রেমের সাধনা কখনো ছাড়ে না। এই জন্য নরোত্তম ঠাকুর বলছেন, রাধা কৃষ্ণ কর ধ্যান, স্বপ্নেও না বলওয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। আহা, রাধা কৃষ্ণ কর ধ্যান, স্বপ্নেও না বলওয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। তারপর যুগল কিশোর প্রেম, লক্ষ্যবান যেন হেম, প্রীতি আরতি রসে ধ্যাও। জল বিনা যেন মিন, দুঃখ পায় আয়ুহীন, প্রেম বিনা এই মতো ভক্ত, চাতক জলদ গতি, প্রেমের এমনি রীতি, যে জানে সে হয় অনুরক্ত। দেখুন, প্রেমের ভক্তের স্বভাব কেমন। যেমন জল ছাড়া মাছের দশা হয়, ছটফট ছটফট করে, তেমনি প্রেম বিনা ভক্তের এমন দশা। আর চাতক জলদ গতি, চাতক পাখির সঙ্গে মেঘের যেমন সম্বন্ধ, চাতক পাখি মেঘের বাড়ি ছাড়া অন্য বাড়ি পান করে না। পিপাসায় মরে গেলেও চাতক পাখি অন্য বাড়ি পান করে না। তাহলে কেমন দশা সেটা। আর মকরন্দ ভ্রমর যেন,
চাতক চন্দ্রিকা চকর চন্দ্রিকা তেন প্রতিব্রতা জনার যেন পতি, অন্যত্র না চলে মন যেন দরিদ্রের ধন, প্রেম ভক্তির এই মতো রীতি। আরো দৃষ্টান্ত দিচ্ছেন, লুব্ধ ভ্রমর, মকরন্দ লুব্ধ, মকরন্দ মানে মধু লুব্ধ ভ্রমর পিপাসায় মরে গেলেও মধু ছাড়া অন্য কিছু পান করে না। জয় রাধে। আর আমরা মানুষ ক্ষুধা লাগলে কি না খাই? জয় রাধে। ক্ষুধা লাগলে মানুষ কি না খায় গো? আর ভ্রমর পিপাসায় মরে গেলেও ফুলের মধু ছাড়া অন্য কিছু পান করে না। চকর চন্দ্রিকা তেন, চকর চাঁদের সুধা ছাড়া আর কিছু পান করে না। আর প্রতিব্রতা জনার যেন পতি, প্রতিব্রতা রমণী তার পতি যতই দেখতে কুৎসিত হোক, রুগ্ন হোক, নির্ধন হোক, তার নিজের পতি ছাড়া আর অন্যদিকে তার কোনো লক্ষ্য থাকে না। প্রতিব্রতা জনার যেন পতি, অন্যত্র জানা চলে মন যেন দরিদ্রের ধন, প্রেম ভক্তির এই মতো রীতি। যে কয়জনের কথা বলা হলো কারো মন অন্য কোনো দিকে নাই। তেমনি যারা প্রেমিক ভক্ত তারা প্রেম ছাড়া আর কিছু চায় না, আর কিচ্ছু না। না, ঠাকুর মশাই বলছেন প্রেম বিনা, প্রেম বিনা কিছু নাহি চাও। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং জগদীশ কাময়ী, মম জন্ম জন্ম নিশ্বরী ভবতাদ ভক্তি রহিত কিতই। প্রেম ধনে বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরি দেহ প্রেম ধন। গুরু বৈষ্ণবের কাছে, নিতাই গৌরের কাছে, রাধা মাধবের কাছে, সবার কাছে শুধু প্রেম চাইতে হবে। হ্যাঁ, প্রেম বিনা কিছু নাই চাও। দিবা নিশি, শয়নে স্বপনে নিশি জাগরণে, প্রেম বিনা কিছু নাই চাও। যেখানে গেলে প্রেম পাওয়া যাবে, কৃষ্ণ প্রেম, যুগল কিশোর প্রেম, যেখানে পাওয়া যাবে সেখানেই যাব। কলকাতার জজ সাহেব, তিনি কালনার সিদ্ধ ভগবান দাস বাবার কাছে এসে বলছে, বাবা কৃষ্ণ প্রেম কোথায় পাওয়া যায়? সিদ্ধ বাবা বললেন, ও তো 2 আনা দিলেই পাওয়া যায়। জজ সাহেব বললেন, বাবা আপনার কথা বুঝতে পারছি না। আরে 2 আনা দিলেই পাওয়া যায়, তুমি কলকাতা বটতলায় গিয়ে দেখবে ওখানে নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ পাওয়া যাচ্ছে, 2 আনা দিলেই পাওয়া যায়। ওই গ্রন্থটা পড়বে, তাহলে তোমার প্রেম ভক্তি লাভ হবে। বাহ! জজ সাহেব চলে গেলেন কলকাতার বটতলায়, 2 আনা দিয়ে প্রেম ভক্তি চন্দ্রিকা কিনে নিলেন। কিনে নিয়ে পড়তে পড়তে হয়ে গেল ওনার জজগিরি গেল। ওই প্রেম ভক্তি চন্দ্রিকা পড়েই ওনার জজগিরি গেল, আর যায় না কোর্টে। আহার নিদ্রা সব ত্যাগ, চুলে দাড়িতে আবৃত, পথে পথে কেঁদে বেড়ায়। একেবারে দিব্যোন্মাদ, উন্মাদ নয়, উন্মাদ নয়, দিব্য উন্মাদ, মানে কৃষ্ণ প্রেমের পাগল হয়ে গেলেন আর কি। সবাই ভাবছেন সংসারের লোকগুলি, এত সুন্দর মানুষটি এরকম পাগল হয়ে গেল, কি হলো? যারা বিষয় লোক তারা তো এটাই ভাববে। কিন্তু